বাকলা এলাকায় তিলাবানি কারিয়ায় বিক্ষোভ, চাকরির বিনিময়ে জমির দাবিতে গত শনিবার ইসিএল কর্তৃপক্ষ এই আন্দোলনে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করায় জমিদাররা আবারও প্রতিবাদের পথ বেছে নিতে বাধ্য হয়। উৎপাদন ও পরিবহন বন্ধ করুন। মেয়েটির শ্লীলতাহানি, আসামি ভাইয়ের উপর প্রাণঘাতী হামলা। 28 তারিখে সেল আইএসপি ইউনিয়নের স্বীকৃতির জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। পেহেলগাম সন্ত্রাসী হামলায় বাংলার 3 জন নিহত হয়েছেন। আমি মনি, নিউজ মোমেন্ট বাংলা থেকে আপনাকে স্বাগতম জানাই নিউজ মোমেন্ট বাংলাতে। Please like, share and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563 830285. Start shipping with e-com delivery. For PIN code franchise courier contact. Please contact 9774030 17593 1908857 to 7585971093. বাকলা এলাকায় তিলাবানি কারিয়ায় বিক্ষোভ, চাকরির বিনিময়ে জমির দাবিতে গত শনিবার ইসিএল কর্তৃপক্ষ এই আন্দোলনে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করায় জমিদাররা আবারও প্রতিবাদের পথ বেছে নিতে বাধ্য হয়। উৎপাদন ও পরিবহন বন্ধ। গত শনিবার আন্দোলন হয়েছিল এবং আমাদের দাবি ছিল যে আমাদের যে সমস্ত দাবিগুলি আছে সেগুলো ইসিএল কর্তৃপক্ষকে সম্পূর্ণভাবে দাবি মানতে হবে, কিন্তু ইসিএল কর্তৃপক্ষ এখনো অবধি কোনো দাবি আমাদের মানেনি। সে কারণে আমরা আবার পুনরায় আন্দোলনে যাচ্ছি। আন্দোলনে আমরা এসেছি এবং আমরা আন্দোলন করব অনির্দিষ্টকালের জন্য, যতদিন না আমাদেরকে লিখিত কোনো প্রতিশ্রুতি দেওয়া হয় আমরা এই আন্দোলন চালিয়ে যাব। কতজন জমিদাতা আছে আমাদের এখানে? মোটামুটি 550-র উপর জমিদাতা আছে। কতগুলি মৌজা? মোটামুটি 12টা মৌজা নিয়ে আমাদের এই টোটাল প্রজেক্টের কাজ চলছে এবং আমাদের এই সমস্ত দাবি ইসিএল কর্তৃপক্ষ যতক্ষণ না মানছে, লিখিতভাবে যতক্ষণ আমাদেরকে না দিচ্ছে, ততক্ষণ আমরা উঠছি না। কি নাম তোমার? আমার নাম সপ্তদ্বীপ পান্ডে। লরির ধাক্কায় এক যুবকের মৃত্যু। ডিওর কয়লা বোঝাই লরির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম পরেশ রুইদাস, 36। মঙ্গলবার রাত 7:30টার দিকে দুর্গাপুর ফরিদপুর থানার ঝাজরা কলোনির কাছে নরককোন্ডা এলাকায় এই ঘটনা ঘটে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মৃত পরেশ রুইদাস রাস্তার পাশের একটি মন্দির থেকে রাস্তার অন্য পাশে যাচ্ছিলেন। সেই সময় কয়লা বোঝাই লরির ধাক্কায় পরেশের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষতিপূরণের দাবিতে স্থানীয়রা মৃতদেহ রাস্তায় ফেলে বিক্ষোভ দেখায়। আসানসোল বাজার তালাবন্ধ। আসানসোলের ঐতিহাসিক অটওয়াল ভবনে অবৈধভাবে চলমান বাজারটি অবশেষে বন্ধ করা হয়েছে, কিন্তু পৌর কর্পোরেশন বা পুলিশ কেউই এটি তালাবদ্ধ করেনি, বরং সংস্থাটি নিজেই দোকানটি বন্ধ করে দিয়েছে। দোকানে লাগানো সিল দেখে মনে হচ্ছে এটি একই রকম, তবে সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। পৌর কর্পোরেশন এবং পুলিশও এ বিষয়ে অবগত নয়। উল্লেখ্য, কয়েক মাস আগে কর্পোরেশনের কমিশনার এবং সচিব একটি যৌথ চিঠি জারি করে অবৈধ বাণিজ্য লাইসেন্স বাতিল করার পাশাপাশি সেখানে চলমান ব্যবসা বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এর পরেও কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি। এর প্রায় 2.5 বছর আগে 2022 সালে মেয়র বিধান উপাধ্যায় কোম্পানিকে একটি চিঠি লিখে জানিয়েছিলেন যে অবৈধভাবে চলমান ব্যবসা বন্ধ করা উচিত, অন্যথায় পৌর কর্পোরেশন কর্তৃক আইনি ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মেয়েটির শ্লীলতাহানি, আসামি ভাইয়ের উপর প্রাণঘাতী হামলা।
আসানসোল দক্ষিণ থানা এলাকার ফতেহপুর এলাকায় এক লজ্জাজনক ঘটনা পুরো এলাকাকে হতবাক করে দিয়েছে। রাতে এক মেয়েকে শ্লীলতাহানির শিকার হতে হয় এবং সে প্রতিবাদ করলে তার ভাইকে লাঠি দিয়ে পেটানো হয় এবং রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। মেয়েটি তার ভাইয়ের সাথে বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে কিছু অসামাজিক ব্যক্তি মেয়েটিকে অশ্লীল মন্তব্য করে এবং তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। ভাই এর প্রতিবাদ করলে আক্রমণকারীরা তার উপর নির্মমভাবে আক্রমণ করে। আহত যুবককে গুরুতর অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভারী পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, তবে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। অন্যদিকে স্থানীয় মানুষ দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। সহদেব মালহোত্রাকে জেলা পরিষদের সহ পরামর্শদাতার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে পুরুলিয়ায় উন্নয়ন কাজে আরও গতি দিতে প্রবীণ জেলা নেতা সহদেব মাহাতোকে পুরুলিয়া জেলা পরিষদের সহগুরুর নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। এর আগে জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয় ব্যানার্জি এই পদে ছিলেন। মঙ্গলবার পুরুলিয়া জেলা শাসক ডক্টর রজত নন্দ জয় ব্যানার্জির হাত থেকে নবনির্বাচিত প্রার্থীর হাতে শংসাপত্র তুলে দেন। 17,206 জন অযোগ্য তালিকায় নেই। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আন্দোলনরত শিক্ষকদের কাজে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক সংবাদ সম্মেলনে এসএসসি আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে 17,206 জন শিক্ষকের নাম অযোগ্য তালিকায় নেই। ব্রাত্য বসু বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণরূপে এই শিক্ষকদের পাশে আছেন। স্কুল শিক্ষা বিভাগ যোগ্য ব্যক্তিদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। এই বিষয়ে সুপ্রিম কোর্টে একটি পূর্ণ বিবেচনা আবেদন দাখিল করা হয়েছে এবং আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করছি। তিনি আন্দোলনকারীদের সতর্ক করে বলেন যে এমন কোনো পদক্ষেপ এড়াতে হবে যা সুপ্রিম কোর্টে দায়ের করা পূর্ণ বিবেচনা আবেদনকে দুর্বল করে দিতে পারে। কিন্তু আপনি যদি এসএসসি চেয়ারম্যানকে অবরুদ্ধ রাখেন, যার ফলে তাকে আদালত অবমাননার আওতায় আনা হয়, তাহলে তা যথাযথ হবে না। মঙ্গলবার আসানসোল পৌর কর্পোরেশনে মেয়র বিধান উপাধ্যায়ের সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে শহরের 3টি গুরুত্বপূর্ণ সমস্যা জল সংকট, নিষ্কাশন ব্যবস্থা এবং কর আদায় নিয়ে গভীর আলোচনা করা হয়। মেয়র বিধান উপাধ্যায় বলেন, আসানসোলের অনেক এলাকায় জল সরবরাহ অসম, কিছু জায়গায় নিয়মিত সরবরাহ হয় এবং কিছু জায়গায় প্রতি ফোঁটার জন্য কষ্ট করতে হয়। তিনি বলেন, শীঘ্রই নতুন পাইপলাইন এবং বুস্টিং স্টেশনের মাধ্যমে জল সংকট থেকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বর্ষা মৌসুমের কথা মাথায় রেখে ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার ও মেরামতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রতি বছর বৃষ্টিতে ডুবে থাকা এলাকার তালিকা তৈরি করে ওয়ার্ডভিত্তিক কর্মপরিকল্পনা তৈরির প্রস্তাব করা হয়েছে। মেয়র কাউন্সিলর গুরুদাস চ্যাটার্জি বলেন, কর্পোরেশনের রাজস্ব আদায় ক্রমাগত হ্রাস পাচ্ছে, যার কারণে উন্নয়নমূলক কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি কর আদায়ের ডিজিটালাইজেশন, সম্পত্তি কর নিরীক্ষা এবং কঠোর পর্যবেক্ষণের মতো ব্যবস্থা গ্রহণের উপর জোর দেন। সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে সমস্ত সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে, যাতে জনসাধারণ তাৎক্ষণিকভাবে স্বস্তি পেতে পারেন। রানীগঞ্জে নপুংসকদের ওপর হামলা, পুলিশের সাহায্য চাওয়া। অন্ডালের কিন্নর সম্প্রদায়ের সদস্যরা রানীগঞ্জ থানার পুলিশ কর্মকর্তাদের সাথে দেখা করে শিশু বাগান এলাকায় তাদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন।
হিজড়া সম্প্রদায়ের প্রতিনিধিরা জানিয়েছেন যে তারা দীর্ঘদিন ধরে রানীগঞ্জের বিভিন্ন এলাকার মানুষদের জন্য শুভকামনা জানিয়ে কাজ করে আসছেন। সম্প্রতি তাদের সম্প্রদায়ের সদস্যরা রানীগঞ্জ শহরে মানুষের সাথে দেখা করতে এলে রানীগঞ্জের কিছু ব্যক্তি যারা নিজেদেরকে নপুংসক বলে পরিচয় দিয়েছিল শিশুবাগান এলাকায় তাদের উপর হামলা চালায়। কিন্নর সম্প্রদায় দাবি করেছে যে এই আক্রমণকারীদের পরিচয় স্পষ্ট নয় যে তারা আসলে কিন্নর কিনা। 28 তারিখে সেল আইএসপি ইউনিয়নের স্বীকৃতির জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসরণ করে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক পশ্চিমবঙ্গের বার্নপুরে অবস্থিত ইসকো স্টিল প্ল্যান্ট সেল আইএসপি এ সক্রিয় ট্রেড ইউনিয়নগুলির যাচাইকরণ প্রক্রিয়ার জন্য গোপন ব্যালট পরিচালনার ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের উপপ্রধান শ্রম কমিশনার কেন্দ্রীয় কন্যাপুর আসানসোল কর্তৃক জারি করা একটি চিঠি অনুসারে এই বিষয়ে একটি সভা 28 এপ্রিল 2025 বিকেল 3টায় অনুষ্ঠিত হবে। চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়নকে এই সভায় উপস্থিত থাকতে হবে এবং এই প্রক্রিয়ায় জড়িত থাকার জন্য তাদের প্রতিনিধিদের মনোনীত করতে হবে। এই প্রক্রিয়ায় জড়িত ইউনিয়নগুলির মধ্যে রয়েছেন আসানসোল আয়রন স্ট্যান্ড স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল INTUC এর সাধারণ সম্পাদক ABK মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ওয়ার্কার্স ইউনিয়ন CITU এর সভাপতি, বার্নপুর ইস্পাত কর্মচারী ইউনিয়ন BMS এর সাধারণ সম্পাদক ইত্যাদি। কথিত আছে যে ইউনিয়ন স্বীকৃতি নির্বাচনের জন্য BMS হাইকোর্টে মামলা করেছিল। এরপর হাইকোর্ট এই বিষয়ে নির্দেশনা দেয়, যার পর এই চিঠি জারি করা হয়েছে। পহেলগাম সন্ত্রাসী হামলায় বাংলার 3 জন নিহত হয়েছেন। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরা সন্ত্রাসীদের কাপুরুষোচিত হামলায় 28 জন পর্যটক নিহত হয়েছেন। এর মধ্যে 3 জন পশ্চিমবঙ্গের পর্যটকও ছিলেন। এই কাপুরুষোচিত হামলায় পশ্চিমবঙ্গের কলকাতার বেহালার বাসিন্দা সমীর গুহ, কলকাতার বৈষ্ণবঘাটার পাটুলির বাসিন্দা এবং দুর্গাপুরের প্রাক্তন বাসিন্দা বিতন অধিকারী এবং পুরুলিয়ার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র জড়িত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং এই হামলার তীব্র নিন্দাও করেছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করেছেন। এই শোকের মুহূর্তে সম্ভাব্য সকল সাহায্যের জন্য তার পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছে। এখন সেই মুহূর্তের SMS এর সময়। চালিয়ে যান, কঠিন রাস্তা সুন্দর গন্তব্যে নিয়ে যেতে পারে। বিরতির পর আরও খবরের জন্য আমাদের সাথেই থাকুন। দয়া করে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন 9563830285 এবং 0341355180 3।